আজও গোপালগঞ্জে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে গোপালগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে তেল দেয়া হচ্ছে না, যার কারণে যে দুই একটি ফিলিং স্টেশনে তেল দেয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন তেল সংগ্রহ করছে। যদি মোটরসাইকেলের কথা বলি, এখানে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে এক একটি মোটরসাইকেল 200 টাকা করে তেল সংগ্রহ করতে পারছেন। এছাড়া বিভিন্ন কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস এবং অন্যান্য যে স্থানীয় যানবাহন রয়েছে, প্রাইভেট কার, পিক আপ, সেখানেও তেল দেওয়া হচ্ছে। তবে তারা কিন্তু সবাই পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না। বিশেষ করে আমি বলবো যে প্রাইভেট কার বা ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে পেট্রোল চালিত এবং ডিজেল চালিত, তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না। তবে যাত্রীবাহী যে দূরপাল্লার বাস রয়েছে এবং অন্যান্য বাস রয়েছে, তারা কিন্তু পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি ছোট ছোট যে প্রাইভেট কার বা ছোট ছোট পিক আপ, তারা কিন্তু 4 থেকে 500 টাকার তেল এখান থেকে পাচ্ছেন এবং যাত্রীবাহী বাসগুলো তাদের পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন। তবে পেট্রোল পাম্পগুলোতে এখন কিন্তু ড্রামে করে তেল বিক্রি হচ্ছে না। তবে কৃষি কাজের জন্য যদি কেউ তেল সংগ্রহ করতে চান, তারা যদি কৃষক কার্ড বা কৃষি কর্মকর্তা স্লিপ নিয়ে আসছেন, তারা কিন্তু এখানে তেল পাচ্ছেন। তবে ড্রামে তেল না দেওয়ার কারণে কৃষকদের অভিযোগ রয়েছে, তাদের সেচ কাজে তারা যদি ঠিক সময়ে তেল না পান, তাহলে বিশেষ করে বোরোর উৎপাদন এখানে ব্যাহত হওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে। তো তাদের চাহিদা যে এখন তাদের চাহিদা মতো তেল যেন পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হয়, আর তাহলেই এখানকার যে কৃষি কার্যক্রমগুলো আছে সেটি সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবেন। গোপালগঞ্জ থেকে এই ছিল আমার কাছে পেট্রোলের বা তেলের সর্বশেষ সংবাদ।